নারুলা কলেজ অফ টেকনোলজিকে আমাদের অন্তর থেকে আমরা শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খুব অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন, একটা চারপাশে অসংখ্য নেগেটিভিটি, তার মধ্যেও এরা প্রত্যেক বছর এরকম একটা সুন্দর আয়োজন করেন যেখানে অনেক ছেলে মেয়ে স্কুলের বাচ্চারা বন্ধু খুঁজে পায়, একসঙ্গে হেরে আনন্দ দুঃখ পায় বা জিতে আনন্দ করতে করতে বাড়ি যায়। আমরা অনেকবার এসেছি, অনেকবার হেরে দুঃখ করে বাড়ি গেছি, আবার জিতে আনন্দ করতে করতে বাড়ি গেছি। এবারও তার মধ্যে কিছু একটা হবে। কিন্তু এই যে একটা আয়োজন, এই যে সবাই মিলে মিশে ভার্চুয়াল ওয়ার্ল্ডের বাইরে বেরিয়ে কিছু একটা সবাই মিলেমিশে থাকা, আমাদের সত্যি খুব ভালো লাগে এবং আপনারা যতদিন ডাকবেন আমরা ততবারই আসব। আমরা আমাদের একটা ছোট্ট প্রয়াস রেখেছি, নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশ নায়কের উপরে। তো বাইরের পৃথিবী যেমন চলছে চলুক, এই চার দেওয়ালের মধ্যে আমরা যারা আছি, আসুন আমরা একবার চোখ বন্ধ করে স্মরণ করি সেই অগ্নিযুগকে এবং সেই অগ্নিযুগের সৈনিকদের, যারা আমাদের এই কালকের জন্য তাদের জীবনের আজকেগুলোকে বিনা দ্বিধায় আমাদের জন্য উৎসর্গীকৃত করে গেছে। খড়দহ শিবনাথ উচ্চ বিদ্যালয়ের নাটক শুরু হবে। আমরা আমাদের মঞ্চ প্রায় সাজিয়ে নিয়েছি। আপনারা সারাদিন ধরে বসে আছেন অনেক কষ্ট করে, আর 1 মিনিট 2 মিনিট একটু কষ্ট দেবো, একটু দেখুন। বাচ্চাগুলো সকাল থেকে পরিশ্রম করছে, ওরাও খুব পরিশ্রান্ত, বিশ্বাস করুন, ওরাও খুব পরিশ্রান্ত এবং ওরাও খুব খেটে খুঁটে তৈরি হয়ে এসছে আপনাদেরকে ওদের এই পারফরমেন্স দেখাবে বলে। তো আপনারা দেখুন আমাদের অভিনয়। আমাদের এখনই শুরু হবে খড়দহ শিবনাথ উচ্চ বিদ্যালয়ের নাটক মৃত্যুঞ্জয়। সৌরভ, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। ভারতবর্ষ সূর্যের এক নাম। যুগে যুগান্তরে বিপ্লব, বিদ্রোহ, প্রতিবাদ, প্রতিরোধের আগুনে বারংবার পূত, পবিত্র, শুদ্ধ হয়েছে এই দেশের মাটি। এই মাটির সর্বশ্রেষ্ঠ মহামানব, দেশপ্রেমিক, দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্রের গল্প নিয়ে নাটক মৃত্যুঞ্জয়। 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি উড়িষ্যার রাজধানী কটকে তাঁর জন্ম। 5 বছর বয়সে দ্য প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে লেখাপড়া শুরু। বাঙালিদের মাতৃভাষা বাংলায় লেখাপড়া বাধ্যতামূলক আইন পাশ হওয়ায় 12 বছর বয়সে আসতে হলো র্যাভেনশা কলেজিয়েট স্কুলে। এখানেই প্রধান শিক্ষক শ্রী বেনি মাধব দাসের কাছে সুভাষ দীক্ষা পেলেন জাতীয়তাবাদের। তুমি বহুত কিছু করার জন্য এসছো সুভাষ। তোমার এই সিদ্ধান্তে আমি গর্বিত, কারণ তোমাদের সকলের সঙ্গে আমি উপবাস। বাবা, আমি ঠিক করেছি আমি দেশ সেবায় নিজেকে নিয়োজিত করব। তা তো খুব ভালো কথা সুভাষ, কিন্তু তার আগে তোমাকে লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে দেশ সেবার জন্য উপযুক্ত হয়ে উঠতে হবে। শুরু হলো লেখাপড়ার সাধনা। ম্যাট্রিকুলেশন পরীক্ষায় সেকেন্ড, এরপর কলকাতা প্রেসিডেন্সি এবং স্কটিশ চার্চ কলেজের ছাত্র হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে
ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষার জন্য পাড়ি দিলেন ইংল্যান্ড। Congratulations, Mr. Bose! You got the 4th rank in ICS. A bright future is waiting for you. ধন্যবাদ, কিন্তু ব্রিটিশের চাকরি আমি করব না বলি। What? But why, Mr. Bose? দেখুন, আমি আইসিএস পরীক্ষা দিয়েছিলাম নিজেকে শিক্ষিত করার জন্য। ব্রিটিশ সাম্রাজ্যের এই তথাকথিত আমলাতান্ত্রিকতার অংশ। কিন্তু আপনার এই সিদ্ধান্ত চাঞ্চল্য সৃষ্টি করবে। এরপর কি করবেন বলে মনে করছেন আপনি? আমার দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে কাজ করব। ব্রাভো, ব্রাভো! বেস্ট অফ লাক, মিস্টার বোস। স্বাধীনতার লক্ষ্যে আমাদের আন্দোলন কিন্তু অহিংসা সুভাষ। অহিংসা আদর্শগতভাবে অবশ্যই ভালো, তবে প্রবল শক্তিশালী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গেলে সশস্ত্র বিপ্লবী উপযুক্ত পথ বলে আমি মনে করি। লক্ষ্য এক, কিন্তু পথ আলাদা। শুধু আলাদাই নয়, সম্পূর্ণ বিপরীত। মোহনদাস গান্ধীর সাথে আমার এই মতবিরোধের ফলে কংগ্রেস দলটা হয়তো ভেঙে যেতে পারে। আমি সুভাষচন্দ্র বোস কংগ্রেস থেকে পদত্যাগ করছি এবং সেই সঙ্গে ঘোষণা করছি আমাদের নতুন দল ফরওয়ার্ড ব্লক। আর কোনো আবেদন নিবেদন নয়, আজ এই মুহূর্ত থেকে আমরা ঘোষণা করছি, ব্রিটিশরা ভারত ছাড়ো। তোমরা যদি ভারত ত্যাগ না করো তাহলে ভারতবাসীরা লড়াই করে নিজেদের অধিকার ছিনিয়ে নেবে। You are under arrest, Mr. সুভাষ বোস। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আপনাকে গ্রেফতার করা হলো। আপনি এখন নিজের গৃহে আমাদের অধীনে বন্দী থাকবেন। আমাকে গৃহবন্দী হয়ে থাকলে কোনোভাবেই চলবে না। এ দেশ থেকে আমি কোনো সাহায্যই পাবো না। আমাকে যে করেই হোক দেশের বাইরে যেতে হবে। বিদেশিদের সাহায্য নিয়ে আমাকে এই দেশকে স্বাধীন করতেই হবে।